নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে, এপি অকপট আছে। এশিয়া আইডিএফসি ফার্স্ট ব্যাংক গত 19শে আগস্ট যে ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল, আজ 27 আগস্ট নদিয়া জেলা পুলিশ এবং চাকদাহ থানা কত দূর এগোলেন, কতজনকে ধরলেন, ডাকাতের কিনারা কি হলো, ডাকাতি হওয়া সমস্ত সোনা গয়না টাকা কি উদ্ধার হলো, দেখাবো। আজ রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার প্রেস কনফারেন্সে কি জানালেন সাংবাদিকদের আপনাদের দেখাবো। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। নমস্কার, আপনারা দেখছেন এপি অকপট। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। আজ আবার আপনাদের সামনে গত 19শে আগস্ট যে চাকদহের আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ভয়াবহ ডাকাতি হয়েছিল, সেই ডাকাতির আজকে আবার নদিয়া জেলা পুলিশ সুপার এবং চাকদা থানা তারা তদন্তে কতদূর এগোলো, ডাকাতির সম্পত্তি যা যা পাওয়া গেছে তাকে উদ্ধার হলো, কি উদ্ধার হলো। এদিকে আবার সংশ্লিষ্ট ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার তিনি বেপাত্তা, তার ক্ষেত্রেও মিসিং ডায়েরি হয়েছে। কি বললেন জেলা পুলিশ সুপার, পুরোটাই দেখাবো। এই তদন্ত, এই ডাকাতির তদন্ত কতদূর এগোলো, কি উদ্ধার হলো, সবটাই আপনাদের দেখাবো। দেখতে থাকুন এপি অকপট। আচ্ছা, আজকে আপনারা সবাই আমাদের মিডিয়া বন্ধুরা এখানে এসছে। আমরা আপনাকে আমাদের একটা রিসেন্টলি চাকদাতে একটা রবারি ঘটনা ঘটেছিল গত 19 আগস্টে সন্ধ্যাবেলা। আইডিএফসি ফার্স্ট গোল্ড লোন ব্রাঞ্চ, ওখানে সন্ধ্যাবেলা 6:15 নাগাদ দুটো দুষ্কৃতীরা আর্মস নিয়ে ব্যাংকে ঢুকে, যারা ওই সময় কর্মচারী ওখানে উপস্থিত ছিল তাদেরকে ভয় দেখিয়ে ওদের যে ওয়ালেটে ছিল সব সামানগুলো ওরা নিয়ে চলে যায়। এর ব্যাপার উপরে আমরা ইমিডিয়েটলি একটা তদন্ত করলাম। তদন্ত করার পরে আমরা 23 তারিখ আমরা কিছু ফার্স্ট ব্রেক থ্রু পেলাম, যেখানে সন্ধান পেয়ে আমরা 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। আপনাকে অলরেডি আমি জানিয়েছিলাম 3 জন আমরা অ্যারেস্ট করেছি বেসড অন আমাদের ইনভেস্টিগেশন। ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি 3 জন ছিল, একজন বাইক নিয়ে 2 জনকে নিয়ে এসেছিল। বাইরে নামার পরে কিছু দূর, মানে যেখানে ব্যাংক আছে ব্যাংক থেকে একটু দূরে নামিয়ে ও চলে গেল, ওয়েটেড ফর দেম। ওখান থেকে 2 জন ভিতরে ঢুকে নিজের যে কাণ্ড করে বেরিয়ে গেল। তো এই 3 জনটাকে আমরা অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতের সামনে পেশ করলাম। আমরা 5 দিনের পিসি পেয়েছি। এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো উদ্ধার করেছি, তাই জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অনেক প্যাকেটগুলো আছে। আমরা ডিউরিং দের পিসি পিরিয়ড একটা ব্যাগ উদ্ধার করেছি। এরা ওখানে ঘটনা করার পরে 2টো ব্যাগ করে সব জামানটা নিয়ে বেরিয়ে গেছিল। তো আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি। ওই ব্যাগ মধ্যে আমরা মোট 166 প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন। এইসব প্যাকেটগুলো এরকম আছে। ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা লোন দিত, ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখতো, আর এটাই ওদের ভল্টে থাকতো। তো এইসব জিনিসটা ওরা নিয়ে চলে গেছিল। আমরা ব্যাগ মধ্যে 166 প্যাকেট পেয়েছি, সেটা আপনাদের সামনে আছে। সহ আমরা ওই ব্যাগ মধ্যে একটা আর্মস পেয়েছি। এই আর্মসটা ওয়ান অফ দ্য অ্যাকিউজড ইউজ করেছিল ওই ঘটনার সময়। সঙ্গে সঙ্গে আমরা এদের যে কমপ্লিসিটি আইডেন্টিফাই করার জন্য আমরা আরো জিনিসটা পেয়েছি, সেটা আমি আপনার থ্রু জানাতে চাইছি। আপনারা দেখতে পারবেন এখানে এটা ছবি খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কি ধরনের কাপড় পরেছেন, কি ধরনের টপি আছে। আমরা এই সব টপি, এই কাপড়টা এরা ঘটনা করার পরে সবটা ফেলে দিয়েছিল, সেটা আমরা ডিউরিং পিসি পিরিয়ড আমরা রিকভার করেছি। ও বি আমাদের এখানে রাখা আছে। তো আপাতত আমাদের কাছে ইনভেস্টিগেশনের এটাই। সোফার আউট অফ 2 ব্যাগস আমরা এক ব্যাগ উদ্ধার করেছি। 166 প্যাকেট এখানে অ্যাভেলেবল আছে। এই আর্মস আমরা উদ্ধার করতে পেরেছি। 3 জন যারা ইনভলভ হয়েছে ওদের ওয়েরিং অ্যাপিয়ারেন্স, হেলমেট, ওদের জিন্স, জামা, টুপি, মাস্ক, এসবগুলো, বাইক, যে বাইকটা ইউজ করে এই আসামিরা ওখানে ঘটনা করতে এলো, এই বাইকটা আমরা সিজ করেছি। 166 প্যাকেটের মোট পরিমাণ কত?
এটা আমরা যে আইডেন্টিফাই করেছি অ্যাপ্রক্সিমেট 4.6 কেজি। ব্যাগটা কোথা থেকে উদ্ধার হয়েছে? ব্যাগটা উদ্ধার হয়েছে কোথা থেকে? ব্যাগটা কোথায় থেকে উদ্ধার হয়েছে সেটা আমি আপনাকে এই মুহূর্তে ক্লিয়ারলি বলবো না। আমরা যেখানে এরা আমাদের পিসি পেড মধ্যে আমাদের জানিয়েছিল ওখানে আমরা উদ্ধার ওখান থেকে পেয়েছি। ঠিক আছে, এদের কাছাকাছি মতলব এরা আপনি যেটা বলছেন যে ব্যাংক যেটা ডিমান্ড করছিল যে 15 কিলো প্রায়, এখন শুধুমাত্র 4.6 কিলো। কারেক্ট। ব্যাংক আমাদেরকে যে কমপ্লেন করেছিল, ব্যাংকের দাবি ছিল কি ওদের ভল্ট মধ্যে যতটা আইটেম ছিল ওদের টোটাল ওয়েট অ্যাপ্রক্সিমেট 15 কেজি হচ্ছে। তো যেহেতু আসামিরা দুটো ব্যাগ করে সব সামানটা করে নিয়ে গেছিল, আমরা শুধু একটা ব্যাগ পেয়েছি, এক ব্যাগ মধ্যে আমরা এটুকু পেয়েছি। হোপফুলি ওয়েন উইল রিকভার আদার ব্যাগ রিমেনিংটা ওখানে আমরা পেয়ে যাবো। আরো কেউ কি জড়িত আছে? আমরা সন্দেহ করছি আরো জড়িত আছে। ব্যাংকের কেউ কি ইনভলভ আছে? এখন অবধি আমরা সেরকম কোনো ইনফরমেশন কিংবা লিড পাইনি। স্যার আর্মস সেলিং করা ছিল দুজনের কাছে? দুটো লোকজন ছিল, আপনারা সিসিটিভির মধ্যে দেখতে পারবেন ক্লিয়ারলি দুটো আর্মস আছে। এটা দিস ওয়ান আর সেকেন্ড এটা। একটা উদ্ধার হয়েছে। হ্যাঁ এটা কি বেশি আর্মস? হ্যাঁ, এটা 1 শটার আছে। এটা ইম্প্রোভাইজড। ইট ইজ ইয়েস, ইট ইজ ইম্প্রোভাইজড। এরপরে কি আবার পিসিতে নেবেন নাকি? হ্যাঁ, পিসি যেহেতু আমরা 5 দিনে পেয়েছি, এখন অব্দি সমস্ত জিনিসটা উদ্ধার হয়নি। আমরা আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করব। যদি আমরা এই 5 দিন মধ্যে রিমেনিং ডেজ মধ্যে যদি আমরা কিছু আর উদ্ধার না করতে পাই, আমরা মাননীয় আদালতের কাছে আবার প্রেয়ার দেব ফার্দার পিসি জন্য। সুতরাং এটা কি গ্রেপ্তার চাকদা এলাকাতেই করা হয়েছিল তো? এই মালটা কি এই চাকদা এলাকা অঞ্চল থেকে? কারেক্ট কারেক্ট, চাকদা থেকে। কিছু বলো? চাকদা থেকে, চাকদা। স্যার আরেকটা বিষয়, এর পরেও দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি সীমান্তকার ঘাটাঘাটি ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় যেগুলো ঘটনা ঘটছে সেক্ষেত্রে কি মনে করছেন ভাইয়ের সাথে যোগাযোগ রয়েছে? এখন অবধি আমি ওই দিনই বলেছিলাম, সো ফার আমাদের ইনভেস্টিগেশন যেখানে পৌঁছেছে আমরা বাইরের অন্য কোনো জায়গায় লিঙ্ক পাইনি, কিন্তু এখন অবধি কন্টিনিউ ফেজে আছে। আমরা কমেন্ট কিছু করছি না। যদি কোনো অন্য লিঙ্ক আমরা পাবো নিশ্চয়ই আমরা ওদের উপরে তদন্ত করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। স্যার এই অভিযুক্ত যাদের অ্যারেস্ট করেছে তাদের বয়স কত? सब 21 और 22 अनुमानित। 21-22 বছরের লোক। बस देयर यंग। হ্যাঁ, তাদের বাড়ি বাড়ি চাকদাইতে। লাস্ট আমরা ব্রিফ করেছিলাম যেই সময় অ্যারেস্ট হয়েছিল, আপনাকে জানিয়েছিলাম। ব্যাংক ম্যানেজার তো মিসিং ছিল, মিসিং ডায়েরি। হ্যাঁ হ্যাঁ, ব্যাংক ম্যানেজারের মিসিং ডায়েরি হয়েছে। ওখানে আমরা দেখছি আমরা সোফার আমরা কোনো লিড ওখানে পাইনি। আমরা ওই জিনিসটাকে আমরা খতিয়ে দেখছি। ওস পাওয়া গেছে ব্যাংক ম্যানেজার মিসিং ডায়েরি পরে? কি? মিসিং ডায়েরি না না না, মিসিং ডায়েরি হয়েছে। আমরা ওই জিনিসটাকে আমরা তদন্ত করছি। আমরা এখন অবধি কোনো ফ্রুটফুল কোনো লিড পাইনি। ওকে, থ্যাংক ইউ। এই ছোটবেলা তো